এফডিসি নিয়ে তির্যক মন্তব্য করে এবার পরিচালকদের রোষানলে পড়েছেন আলোচিত সমালোচিত চরিত্র পীরজাদা হারুন। এফডিসিতে মাদক এবং নারী ব্যবসা হয় এমন মন্তব্য করেছেন এই অভিনেতা। এফডিসি নিয়ে অশ্লীল এবং বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে অভিনেতা পীরজাদা হারুনকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং পরিবেশক সমিতি। এই সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা ও মামলা করার কথা জানান সমিতির নেতারা। রোববার বিকেলে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, তিনি ক্ষমা না চাইলে কেউ মামলা করুক আর না করুক, আমি ব্যক্তিগতভাবে মামলা করব। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে পীরজাদা হারুনকে কোনো সিনেমায় না নেওয়ার অনুরোধ জানান পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন। সংবাদ সম্মেলনে অবাঞ্ছিত ও মামলার ঘোষণা দেওয়ার পর পীরজাদা হারুনের সঙ্গে দৈনিক সমকাল যোগাযোগ করলে সমকালকে তিনি বলেছেন, আমি যেটা বলেছি সেটা মিথ্যা কিছুই বলিনি, কারণ একটা সময় গণমাধ্যমে এগুলো নিয়ে লেখালেখিও হয়েছে। আর আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার তারা রাখে না। আমাকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে শিল্পী সমিতি, কারণ আমি সেই সংগঠনের সদস্য। যাদের কাজ নেই তারাই এসব নিয়ে ব্যস্ত থাকে। তারা সংবাদ সম্মেলন করে অনেক কিছুই বলতে পারে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সম্প্রতি সমকালকে দেয়া সাক্ষাৎকারে পীরজাদা হারুন বলেছিলেন, এফডিসিতে 120টি রুম আছে বিভিন্ন প্রযোজকের নামে, সেখানে মাদক এবং নারী ব্যবসা সহ সবকিছু হতো। এমডিকে অবগত করিয়ে তখন রুমগুলো দখলমুক্ত করি। সন্ধ্যার পর থেকে এফডিসিতে মাদক সেবন ও নারী ব্যবসা হয়, ওই রুমগুলো আবার দখল হয়েছে। এগুলো বন্ধ করা দরকার। এফডিসি পবিত্র জায়গা পবিত্র রাখতে হবে। মূলত তার এমন মন্তব্য এবং বক্তব্য ভিত্তিহীন বলে দাবি চলচ্চিত্রের মানুষদের। এ কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলচ্চিত্রের সংগঠনগুলো একাট্টা হচ্ছে।